এইভাবে ডিম রান্না করে একটা ডিম দিয়ে ভাত খেলে আপনার মন ভরবে না। দুটো ডিম অবশ্যই নিতে হবে আপনাকে, এত মজার এই ডিমের রেসিপি হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ডিমের রেসিপিটা তৈরি করব। আমি একটা পেঁয়াজের অর্ধেক অংশ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা যখন বাদামি হতে লাগলো তখন পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিলাম, পেঁয়াজ বাটাটা, রসুনটা একটু কম, আদাটা একটু বেশি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা তো আমরা সবাই যার যার পছন্দ অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিব। তো পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলো একটু ফেলে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এখন সব ঘরের যে আমরা রেগুলার মশলা আছে সেগুলো দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়ো, জিরা, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব, তেলের সাথে মিশিয়ে একটু কষতে দিব। তো আমি আর একটু পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখানে দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম। আপনি নর্মাল পানি দিতে পারেন, কোনো সমস্যা নাই। একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে যারা রেসিপি তৈরি করেন তারা তো করেনি, আর যারা করেন না তারা অবশ্যই রেসিপিটা করে এনজয় করবেন। আর ছোট বাচ্চাদের তো একদম কি যে ফেভারিট পছন্দের রেসিপি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিলাম হলো 2 ধরনের ক্যাপসিকাম। আপনি চাইলে বাদও দিতে পারেন। তো আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনি এর মধ্যে টমেটো দিতে পারেন, টমেটো ফালি করে দিতে পারেন। আমি টমেটো দিব, তবে টমেটো এবার ফালি করে দিব না, আমার কাছে টমেটো পেস্ট আছে, আমি এটা দিব। এই যে এটা আমাদের এখানে এইটাই পাওয়া যায়। আপনারা সব ধরনের রান্নার মধ্যে এটা ইউজ করতে পারবেন। এটা খালিও খাওয়া যায়, এত টেস্টি আর কি এই যে টমেটো পেস্টটা। তো যারা ইতালিতে থাকেন তারা তো চিনেনি, জানেনি, খাননি, তো আর বলার কিছুই নেই। আর আমি এখন ভালোভাবে একটু কষিয়ে নিব, সব কিছু একদম কষিয়ে নিয়ে এই এক এক করে 4টা ডিম দিয়ে দিব। আমি আগেই ডিমগুলো ভেঙে বাটিতে নিয়ে নিছি। এখন ডিমগুলো দিয়ে একটু সময় 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে তো একটু তাড়াতাড়ি হবে। তো আমি একটু সময় ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। তো তারপর ঢাকনা খুলে আমি সামান্য পানি উপর থেকে দিয়ে দেবো, যাতে ডিমের যে উপরের যে অংশটা এটা যাতে সিদ্ধ হয়ে যায়। এখন কাঠি দিয়ে এই ডিমের নিচের অংশটা একটু আলগা করে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তো যেহেতু এটার নিচে কোনো পানি নাই, মশলাটা বসে আছে, সেজন্য একটু আলগা করে দিয়ে আমি একটু ঘুরিয়ে দিলাম, যাতে ভালোভাবে ডিমটি সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। তো আমি আরেকবার একটু ডেকে দিব। তো বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে সাপোর্ট করে সাথে থাকবেন, আর আপনারাও তৈরি করবেন। যারা পারেন তারা তো পারেনি, যারা না পারেন তো একবার হলো করে খাবেন। তো রান্নাটা এখন প্রায় শেষ পর্যায়ে। আমি এখন দিয়ে দিলাম হলো ধনেপাতা। আমি এখন ফ্রোজেন ধনেপাতা দিয়েছি, আপনি ফ্রেশ ধনেপাতা দিতে পারেন। তো এই রেসিপি আপনি সাদা ভাত দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন, চাইলে রুটি দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো বাচ্চাদের তো ফেভারিট, এর কোনো জুড়ি নাই। তো আমি লাস্টে একটু দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ, আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো এই রেসিপিটা আমার ছেলের মোস্ট ফেভারিট রেসিপি। তো ও এটা পেলে তো অনেক খুশি হয়ে যায়, অনেক মজা করে খায়। তো বাচ্চারা একদম খুশি হয়ে যায়। আমার ঘরে ছোট বড় সবাই খুশি হয়ে খায়, আমিও খাই, অনেক ভালো লাগে। তো আমার তো অনেক ভালো লাগে। আমি মনে করি সিদ্ধ ডিম রান্না করার চাইতে এভাবে যদি ডিম রান্না করেন খেতে সবচাইতে বেশি মজা হয়। তো সবাই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।